আমাদের কাছে মনে হচ্ছে আমরা বাঁচবো না, কারণ যেই পরিমাণ ধোঁয়া ছিল, কালো ধোঁয়া ছিল, সব ধোঁয়া রুমে চলে আসছে। মানে রুমেও আমরা যাইতে পারতেছিলাম না সামহাও। আমাদের বারান্দার ওই পাশ থেকে কিছু মানুষ আমাদেরকে হেল্প করছে, আমাদের চাদর দিচ্ছি, চাদর ভিজাই দিচ্ছে, ওটা আমরা মুখে পেঁচাইছিলাম। এভাবেই 40 মিনিট সামহাও আল্লাহর রহমতে আমরা সার্ভাইভ করছি। এখন পর্যন্ত ঘুমাইতে পারি নাই। আমি আমার আম্মুকে আর আমার ভাইয়ের সাথে আমি আমার শেষ কথা বলার মতো করে ফোন দিচ্ছি। আমি ভাবছি যে আমি আর কখনো দেখতে পারবো না। আমার চোখ বন্ধ করলে শুধু ওই কথাগুলোই মনে পড়তেছে যে আমি কিভাবে ছিলাম, কিভাবে বের হয়েছি, মানুষগুলো কিভাবে চিৎকার করতে করতে মারা গেছে আমাদের। আচ্ছা, প্রথমত হইতেছে আমরা টের পাইছি সকাল 7:30টার সময়। মানে ঘুম থেকে উঠছি হচ্ছে মানুষের চিল্লাচিল্লি শুনে আর কি। সো ঘুম থেকে উঠে দরজা খুলেই দেখি যে অনেক স্মোক। তো আমার কাছে মনে হচ্ছে এই স্মোকে আমরা নিচে নামতে পারবো না। তো বাসায় আমরা দুজনেই ছিলাম, আমি আমার ওয়াইফ। তো আমরা ইনস্ট্যান্ট আমার মাথায় আসছে যে পিছনে বারান্দা ওই সাইডে এয়ারফ্লো আছে, ওইখানে বাতাস চলাচল করা যাবে, অ্যাটলিস্ট ওইখানে গেলে হয়তো আমরা সেফ থাকবো। তো আমরা ইনস্ট্যান্ট দরজা বন্ধ করে বারান্দায় চলে গেছি। ওখানে ব্যালকনির দরজা বন্ধ করে ওখানে আমরা প্রায় 40 মিনিটের মতো ছিলাম। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। তো 40 মিনিটে একটা সার্টেন টাইম পরে আমাদের কাছে মনে হচ্ছে আমরা বাঁচবো না, কারণ যেই পরিমাণ ধোঁয়া ছিল, কালো ধোঁয়া ছিল, সব ধোঁয়া রুমে চলে আসছে। মানে রুমেও আমরা যাইতে পারতেছিলাম না সামহাও। আমাদের বারান্দার ওই পাশ থেকে কিছু মানুষ আমাদেরকে হেল্প করছে, আমাদের চাদর দিচ্ছি, চাদর ভিজাই দিচ্ছে, ওটা আমরা মুখে পেঁচাইছিলাম। এভাবেই 40 মিনিট সামহাও আল্লাহর রহমতে আমরা সার্ভাইভ করছি। নিচে যারা ছিলেন আর কি, আমাদের নিচে যারা ছিলেন 5th ফ্লোরে তো মারা গেছে ওনারা। সো ওনাদের আর্তনাদ আমরা শুনছি। কাল আমরা 6 তলার পিছিয়ে ছিলাম, আর ওনারা ছিল 5 তলার পিছিয়ে আর কি। সো ওনারা নিচে থেকে অনেক চিল্লাচিল্লি করছে। আসলে ওই মোমেন্টটা আসলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর কি। না, আমরা এখন এই বাসায় থাকার মতো আসলে অবস্থা নাই এখন। বাসার যে অবস্থা, এই বাসায় আসলে এখন থাকা পসিবল না। আমরা আসলে এখানে প্রতিবেশী। তো আমি ফজর নামাজ পড়ে আসছি, উনি মালিকও আসছে। তো উনি আগে আসছে, তো উনি আইসা উনি গ্রামের চলে গেছে ওনার ড্রাইভার নিয়ে। তো আসলে আমরা শোয়া ছিলাম, পরে দেখি যে মানুষ চিলি করতে পর বের হয়েছি। বের হওয়ার পর দেখি আগুন। তো আগুন দেখার পরে লোকজন আমাদের ছিল, ওদের পাঠিয়ে দিয়েছি, ইলেকট্রিকের লাইনটা একটু অফ করছে। করার পর মোটামুটিভাবে এখন ওই লাস্টে আপনার জন্য যেহেতু ওই যে ফায়ার সার্ভিস আসছে, আসার পরে এখান থেকে আমাদের লোক উঠছে, লোক উঠে মোটামুটিভাবে গ্রিল গাড়িটা লোক নামাইছে। হয়তো ওরা মারা গেছে তখন, এই অবস্থা।